নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে কিন্তু একটা অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। রোজ দিন তো তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি, আজকেও যদিও ডেলি লাইফস্টাইলই শেয়ার করছি, কিন্তু একটু অন্যরকম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কি পুজোর আগের দিন রাত্রেবেলা আমি ঠাকুর ঘরটা কিভাবে পরিষ্কার করেছি, সেটাই কিন্তু আজকে তোমাদের ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। সবার প্রথমে তো তোমাদেরকে দেখিয়েই দিলাম ঠাকুর ঘরটা কেমন ছিল আর কেমন অবস্থায় আমি আনবো, সেটা তোমরা ভিডিওর শেষে দেখতেই পাবে। তো সবার প্রথমে ঠাকুরের আসনে যে সমস্ত ঠাকুর ছিল সেগুলো নামিয়ে নিয়েছি। তারপরে ঠাকুরগুলো যেই তক্তার উপরে পাতানো ছিল সেই তক্তাগুলো সরিয়ে ইটগুলোও সরিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ নিচে কতটা ময়লা ছিল। রোজ দিন তো এইভাবে তক্তা সরিয়ে ঠাকুর আসন থেকে নামিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। তো প্রতি বছর লক্ষ্মী পুজোর আগের দিন আমি কিন্তু এইভাবেই ঠাকুর ঘর একদম ডিপ ক্লিন করি বিয়ের পর থেকে। তো সমস্ত ঠাকুর সরিয়ে আসনের তলাগুলো সমস্ত কিছু আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। ওগুলো ভালো করে ঝেড়ে ঠাকুরের জায়গাটা ভালো করে কিন্তু আমি একদম মুছে নিচ্ছি। ইট পেতে তার উপরে তো তক্তা পাতা ছিল, সেই তক্তাগুলো নিচে দেখছি পুরো আরশোলাতে বাসা বেঁধেছিল। যেই তক্তাটা সরিয়েছি কতগুলো যে আরশোলা বেরালো তার নিচ থেকে, তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো, ভালো করে মোছার পর আমি কিন্তু আবার যেই ইটটা যেখানে পাতা ছিল সেই ইটটা সেইভাবেই পেতে তক্তাগুলো ওর উপরে ভালো করে রেখে দিলাম। পরে চলে এসেছি সিংহাসনের কাছে। এই সিংহাসনে যেই কাগজটা লাগানো রয়েছে দেখতেই পাচ্ছ, গোলাপি রঙের কাগজটা, ওটা আগের বছর লাগিয়েছিলাম লক্ষ্মী পুজোর আগে। তো কাগজটা তো দেখতেই পাচ্ছ একটু রঙটা জ্বলে গেছে। তো এইবারও লক্ষ্মী পুজোর আগে আমি কিন্তু নতুন কাগজ লাগিয়ে নিচ্ছি। শাশুড়ি মা যখন লক্ষ্মী পুজোর বাজার করতে গেছিলেন তখন এই নতুন হলুদ রঙের কাগজটা কিনে এনেছিলেন, সেই কাগজটাই কিন্তু আমি এখন লাগিয়ে নিচ্ছি। প্রথমে আসনের মাপ মতো কাগজগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, একবারে সব কাগজ কাটিনি, একটু করে মাপ নিচ্ছি আর কাগজ কাটছি আর তারপরে লাগাচ্ছি। এই সিংহাসনে কাগজ লাগাতে বেশ অনেকটাই টাইম লেগে যায়। আমি বসেছিলাম বিকেল 5টার দিকে এই কাগজ লাগাতে, আর আমার সম্পূর্ণ কাজ শেষ হয়েছে 8টার সময়। ঠাকুর ঘর পরিষ্কার করে আমি উঠেছি প্রায় 8টা, আর বাসন কোসন মাজতে তো প্রায় 8:30 থেকে 9টা বেজে গেছিল। প্রায় অনেকটাই টাইম লেগে গেছিলো আজকে ঠাকুর ঘর পরিষ্কার করতে। তো যাই হোক, দেখো আমি তো এটা স্পিডে দিয়ে দিয়েছি, আর এর মাঝে অনেকটাই তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ আমার ফোনেও চার্জ ছিল না। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, আর তোমরা ভিডিওটা দেখো, আশা করছি কিন্তু তোমাদের ভালো লাগবে। আর দেখো, এইবারের কাগজের ছাপাটা আমার বেশ ভালো লেগেছে। কাগজের ছাপাটার মধ্যে দেখো ঘট আছে, তারপর ফুল আছে, ময়ূর আছে, হাতি আছে, বেশ কিন্তু সুন্দর। আর হলুদ কালার তো আরও বেশি ভালো লাগছে। হলুদ রঙও একটু কমলা কমলা টাইপের কালার। তো যাই হোক, দেখো এই দিকটা তো কমপ্লিট। এবার চলে এসেছি ঠাকুরের আসনের সাইডে কাগজ লাগাতে। সবার প্রথমে মাপ নিয়ে আমি কাগজটা কেটে নিয়েছি, তারপরে কিন্তু আঠার সাহায্যে আমি কাগজটা লাগিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো তোমরা একটু শব্দ পেলেও পেতে পারো, তার কারণ আমি এখন ছাদে এসে যেহেতু ভয়েস রেকর্ড দিচ্ছি, তো চারিদিক থেকে নানা রকম শব্দ আসছে, সেগুলোই হয়তো তোমরা একটু ব্যাকগ্রাউন্ডে পেতে পারো। একটু ম্যানেজ করে তোমরা ভিডিওটা দেখে নিও। আর বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই
কিন্তু আমার পাশে থেকো। সিংহাসনে কাগজ লাগানো আমার একদমই হয়ে গেছে। এখন চলে এসেছি লক্ষ্মী ঠাকুর যেই তক্তাটার উপর রাখা হবে সেই তক্তাটায় কাগজ লাগাতে। আগেরবার যেই কাগজগুলো লাগানো ছিল সেই কাগজগুলো না তুলে দিলাম, তারপরে এই যে নতুন কাগজটা এখন লাগিয়ে নিচ্ছি। আর কাগজ লাগাতে লাগাতে না কাগজে শর্ট পড়ে গেছিলো। এইরকম ধরনের 5টা কাগজ এনেছিল। সিংহাসনেই প্রায় 4টে মতো লেগে গেছে, আর ছিল একটা কাগজ। আর এই একটা কাগজ দিয়ে আমার এই দুটো তক্তা মানে সাজাতে হতো। লক্ষ্মী ঠাকুরের জায়গাটা তো ভালো মতোই হয়ে গেল, কিন্তু এই তক্তাটা না পুরোটা আমি দিতে পারিনি, এই হলুদ কাগজ। আর তারপরে ভাবলাম আগের বারের কাগজটা একদমই ভালো রয়েছে, তাই যেটুকু অবশিষ্ট বেঁচে ছিল হলুদ রঙের কাগজ সেটা দিয়েই কিন্তু আমি ভরাট করে দিলাম। আর যেটুকুনি জায়গা দেখা যাবে সেটুকুনি জায়গাতে আমি হলুদ কাগজ দিয়ে দিলাম। আর ওই পাশে দেখছো যে গোলাপি রঙের কাগজটা, ওটা তো আগের বছরের। ওই তক্তাটার ওপরে তো আমি কাপড় পেতে দেবো, তো ওই গোলাপি রঙের কাগজটা অতটা দেখা যাবে না, তো সেই কারণে ভাবলাম থাক। আর এমনিতেও যেহেতু শর্ট পড়ে গেছে, যদি বেশি থাকতো তাহলে তো আমি নিশ্চয়ই লাগিয়ে দিতাম। ঠাকুরের সিংহাসন, লক্ষ্মী ঠাকুর যেখানে রাখবো সেই জায়গাটা, তার পাশে আরও একটা বেদি, সমস্ত কিছুতে আমি কিন্তু কাগজ লাগিয়ে নিয়েছি। আর এখন আমি সমস্ত জায়গায় কাপড় পেতে দিচ্ছি। কাপড়গুলো না নতুনই ছিল, মানে আগে কোনোদিনও পাতিনি, এই প্রথম পাতছি। রেখে দিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন পাতবো বলে। এই জায়গাটা একটা হলুদ রঙের কাপড় পেতে দিলাম। আর লক্ষ্মী ঠাকুর যে জায়গাটা বসাবো ওই কাপড়টা শাশুড়িমা একটু আগেই কিনে এনেছিলেন, মানে যখন লক্ষ্মী ঠাকুর কিনতে গেছিলেন তখনই কিনে এনেছিলেন। তো যাই হোক, আর এখন এই সিংহাসনটায়ও নতুন কাপড় পেতে দিলাম। তারপরে কিন্তু ঠাকুরগুলো এক এক করে আসনে আমি রেখে দিচ্ছি। ভেবেছিলাম ঠাকুরগুলোকে একেবারে জামা পরিয়ে তারপরে রাখবো, কিন্তু যেহেতু এই আসনে কাপড় লাগাতে লাগাতেই অনেকটাই রাত হয়ে গেছিলো, তো সেই কারণে ভাবলাম আজকে আর করব না, কালকে একেবারে সকালবেলা ঠাকুরকে ভালো করে মুছিয়ে স্নান করিয়ে তারপরে নতুন জামা পরিয়ে দেব। আর ঠাকুরের কিন্তু নতুন জামাও হয়েছে। লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের সাথে যখন শেয়ার করব তখন তোমাদেরকে ওই ভিডিওতেই দেখিয়ে দেব ঠাকুরের নতুন জামা। মা লক্ষ্মীকে আসনে বসিয়ে দিয়েছি আর সমস্ত ঠাকুরকেই আসনে বসিয়ে দিয়েছি। ঠাকুর আসনে বসার পর আমি কিন্তু রাতের পুজোটাও দিয়ে নিলাম। আর পুরানো লক্ষ্মী ঠাকুরটাকে কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি। শাশুড়ি মাই বললেন আর কি একেবারে নতুন লক্ষ্মী ঠাকুরটাকে আসনে পেতে দিতে। আর মুখ খুলিনি ঠাকুরের এখনও, কালকে যখন ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণই মুখ খুলে তারপরে চোখদান করে দেবেন। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার করার পর ঠাকুরের যে সমস্ত বাসনকোসন ছিল সমস্ত কিছু আমি মেজে নিয়েছি। ঠাকুরকে দুটো মালা পরানো ছিল, সেই মালাগুলো আমি সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে রয়েছে সমস্ত বাজার, এই ব্যাগটাতে রয়েছে সমস্ত দশকর্মার বাজার, আর এই পাশে আরও একটা ব্যাগ রয়েছে, সেই ব্যাগটাতে ফল বাজার রয়েছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।